আমি রাসেল আছে ফাঁসি চাই, আমার বাবার সাহেব আছে রাসেলের ফাঁসি চাই। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহে বৃদ্ধ খুন হওয়ার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে, কারণ হত্যাকাণ্ডে জড়িতরা এখনো গ্রেফতার হয়নি। এ কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন নিহতের পরিবার। ক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের গাফিলতিকে দায়ী করছেন। এক সময়ে জুট মিলের শ্রমিক ৬১ বছর বয়স্ক আলতাফ আলী ময়মনসিংহ নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চর কালীবাড়ি পশ্চিমপাড়া পীরবাড়ি রোডে নিজ বাড়িতে এক ছেলে ৪ মেয়ে ও স্ত্রী নিয়ে বসবাস করেন। নিজের পরিশ্রম আর রং মিস্ত্রি ছেলের আয় রোজগারে চলত দিন এনে দিন খাওয়া অসহায় বৃদ্ধ আলতাফ আলীর সংসার। জানা যায় যুবলীগ নেতা রাসেল খান ইমন ও তার সহযোগীরা এলাকায় মল্লিকের চায়ের দোকানে চা পান খেতে যায়, কিন্তু দেরি হওয়ায় তারা মারধর করে চায়ের দোকানদার মল্লিকের ছেলে ও তার স্ত্রীকে। এ ঘটনার পর এলাকার কয়েকজন ক্ষিপ্ত হয়ে রাসেলের অফিসে হামলা চালায়। এর জেরে মাইনুদ্দিন মানু নামের এক হোটেল ব্যবসায়ীকে মারধর করেছিল রাসেল ও তার সহযোগীরা। এ সময় মানুকে রক্ষা করতে এগিয়ে যান আলতাফ আলী। এ সময় তাকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত আলতাফ আলীকে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পর মারা যান তিনি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহে বৃদ্ধ খুন হওয়ার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে, কারণ হত্যাকাণ্ডে জড়িতরা এখনো গ্রেফতার হয়নি। এ কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন নিহতের পরিবার। এ ঘটনায় আলতাফ আলীর হত্যা সহ তার উপর হামলার বিচার চান আহত মাইনুদ্দিন মানু। আমার উপরে নির্মমভাবে অত্যাচার, দোকানে ভাঙচুর, আমার এক চাচা আইসারা আমার এই না করছে কারণে আমার চাচারে নির্মমভাবে হত্যা করছে। আমরা কঠোর বিচার চাই। কেন আমাদের উপরে এত হামলা? এই ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ সভাপতি। আলতাফ আলীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। আজকে আলতাফ আলী খারাপদের হাতে নৃশংসভাবে খুন হয়েছে। আমরা এলাকাবাসী এটার তীব্র নিন্দা জানাই এবং এটার সুষ্ঠু প্রশাসনের কাছে বিচার চাই। যারা অপরাধ করেছে তাদেরকে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং সর্বোচ্চ ফাঁসির কাঠগড়া দাঁড় করানো হয়। এদিকে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এখনো আমাদের আসামি গ্রেপ্তারের জন্য 2টা টিম অলরেডি কাজ করতেছে এবং আমরা খুব কাছাকাছি আছি। আশা করি খুব শর্ট টাইমের মধ্যে তাকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। আলতাফ আলী হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর। একটা হোস্টেলের লোকেদের মারতেছে, আমার বাপ দেখে ফিরাই বের গেছে। আমার বাপ কইছে তুই কি লেগে মারতেছে, বাবা মাইরো না। এটা কইতে আমার বাপের খুব মাইরালছে। আমরা এগোর ফাঁসি চাই, রাসেলের দলবাহিনী সবার ফাঁসি চাই। তাইলে আমরা সুবিচার চাই। এরা দুজি বাচ্চা তাহে তা আরো মনে করুন যে আরো মানুষের আক্রমণ করবো। এরারে দইরা আপনারা কি সাজা শাস্তি দিবেন না আমাদের কাছে পাবলিকের কাছে দিয়ে দিবেন? আমার বাবার মতো কাউকে যেন আর এভাবে নৃশংসভাবে হত্যা করা না হয়, আর আমার মতো যাতে এতিম আর কেউ না হয়। আমি শুধু আমার বাবা হত্যার বিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার শুধু একটাই আবেদন, যাতে আসামিগুলোকে খুব তাড়াতাড়ি ধরতে পারে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হয়। তানজিদ ভুইয়া, মোহনা ডিজিটাল।